আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সোনিয়া কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে শাক দিয়ে রান্না। আমি এখানে কিছু কাঁঠালের গোটা নিয়েছি। আমি এগুলোর খোসা ছেড়ে নেব। খোসা ছাড়তে ছাড়তে আমি একটা কথা বলবো, আমি এই চ্যানেলে নতুন। আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি খোসাগুলো ছেড়ে পানিতে ভিজিয়ে রাখবো। আমি সবগুলো খোসা ছেড়ে পানিতে ভিজিয়ে দিলাম। এগুলা পানিতে আধা ঘন্টার মতো রেখে দেব। আমি শাক তোলার জন্য চলে আসছি। অনেকটা রোদের জন্য ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি শাক তুলতেছি। এগুলো নাচ্চার শাক বলি আমরা। আমি এখানে 2-3 রকমের শাক তুলব। এখানে আরো শাক তুলেছি, মিষ্টি কুমড়ার শাক, লাউয়ের শাক। আমি এখন শাকগুলা কুটে নেব। শাকগুলা কুটা হয়ে গেছে। এদিকে গোটাগুলো ভিজে গেছে। আমি এখন শাকগুলা বালতিতে ভিজিয়ে রাখবো। যদি শাকে বালু থেকে যায় ওগুলো নিচে বসে যাওয়ার জন্য। এতে বালু থাকলে এগুলো নিচে বসে যাবে। আমি শাকগুলো ভিজিয়ে দিলাম। আমি শাকগুলো ভিজিয়ে নিয়েছি। এখন বালতিটা একপাশে রেখে দেব। এখন গোটাগুলো ডলে নেব। এগুলো চেপে চেপে ভালোভাবে ডলতে হবে। এগুলো ডলার জন্য খসখসে পাকা লাগবে। আমি এগুলা ঘষে নিলাম। দেখেন এগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি এখন এগুলা কেটে নেব। শাকগুলা ধুয়ে নিতেছি। কাঁঠালের বিচিগুলা মাঝখান দিয়ে দুপাল্লা করে নেব। আমি সবগুলা এভাবে কেটে নেব। এখন আমি এগুলা পানি দিয়ে আরেকবার ধুয়ে নিলাম। কাঁঠালের বিচি শাক রেডি। আমি এখন রান্না যাব। এবার আমি একটা পাতিলে গোটাগুলো দিয়ে বেশি করে পানি দিয়ে দেব। পানি একটু বেশি করেই দেব, কেননা এগুলো সিদ্ধ হতে হতে পানিগুলো টেনে যাবে। এখন এখানে আধা চামচ হলুদ দিয়ে চুলায় বসিয়ে দেব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি আপাতত এখানে আর কিছু দেব না। চুলায় বসাবো। আমি এখন এগুলো চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন এগুলা সিদ্ধ হয়ে গেছে। দেখেন এগুলা আমি ভেঙে ফেলছি
আমি চামচ দিয়ে একটু ভেঙে দিছি আরও। এখন আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দেব। এখন এগুলোতে পেঁয়াজ দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ। এগুলো থেতো করা রসুন, আমি ডাইরেক্ট বাটি নেই, বাটলে এগুলার গ্যারান করে না, এই জন্য একটু রসুন রেখে আরগুলো দিয়ে দিলাম। অল্প গুঁড়ো মরিচ আর লবণ দিয়ে দেব, স্বাদ মতো দিয়ে দেবেন লবণ আপনারা। এগুলো নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ সিদ্ধ করব। এগুলো কয়েক উতরানি গেলে এরপরে এগুলোতে শাক দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিতেছি। দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে শাক দিয়ে দিব। আমি শাক দিয়ে দিছি, এখন এগুলা নেড়ে ছেড়ে দেবো, ভালোভাবে মিক্স করব। এগুলো মিক্স হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত থাকবে। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো এক পাশে নামায় রাখছি। এবার চুলায় একটা কড়াইয়া বসাই দিছি, অল্প তেল দেব কড়াইয়াতে। রেখে দেওয়া রসুনগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো লাল লাল হয়ে আসলে আমি এগুলো শাকে ঢেলে দেব। দেখেন এগুলো অনেকটাই সুন্দর হয়েছে, খেতে